মা, মা তুমি এবার তোমার সব অভিমান মুছে ফেলো মা। দেখো তোমার ছেলেকে আমি কোথাও যেতে দিইনি মা। আমি প্রতিজ্ঞা করছি তোমার প্রসাদ থেকে তোমার ছেলেকে কেউ বঞ্চিত করতে পারবে না মা, কেউ না। জীবন জুড়ে আমিও খুব খুশি রানীমা, আজ থেকে আর বাবা ঠাকুরকে না খেয়ে থাকতে হবে না। রানীমা আমি আপনাকে কথা দিচ্ছি, এবার থেকে মায়ের প্রসাদ আমি নিজে বাবা ঠাকুরের কাছে পৌঁছে দেবো। আমিও যাবো তোমার সঙ্গে, তবে ওই মেয়েটাকে সঙ্গে যাওয়ার সুযোগ দিও না গো, আমি একাই যাব। কোন মেয়ের কথা বলছিস বললো? ওরে বাবার বলো কেন, সেই মেয়ে গো, আমার চেয়ে একটু বড়, কিন্তু কি পাকা পাকা কথা বলে কিনা সেই মেয়ে নাকি বাবা ঠাকুরের বড় বন্ধু। আমি কি পানের জলে ভেসে এসেছি নাকি গো? না রে বন্ধু, তুই আমার সব থেকে ভালো বন্ধু, কারো কথায় কান্দিস না রে। রানীমা, রানীমা আজকে আপনি না এলে অনর্থ ঘটে যেত। আজকে শুধু শুধু আপনার জন্য ওই তারাপীঠ রক্ষা পেল রানীমা। আমি তো নিমিত্ত মাত্র বড়টা, সবকিছুই করেছে আমার বড় মা। মা তারাই তো আমাকে তারাপীঠে টেনে আনে, মা তারার আদেশ আমি কি করে অমান্য করি? মামা, আর কোনোদিনও তুই এই মন্দির ছেড়ে তারাপীঠ ছেড়ে কোথাও যাবি না, ঠিক আছে? বড়বা, বড়বা গো, তারা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় জয় মা তারা, জয় জয় মা তারা, জয়। বড় মা রক্ষা করো গো সকলকে, বড় মা। আগে বড় কোনো আমি তো কিছু করিনি, মানে আমার তো। তোমার কথা কে ভাবছে? ও যাক বাবা, বাঁচলাম। বাজে বকে আমার মাথাটা গুলি দিও না। আচ্ছা দেখুন, বামা 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 বামা, চারিদিকে শুধু বামা। আচ্ছা নীল মাধব, এই বামাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে না? ঠিক, ও তো তারাপীঠ মন্দিরে কেউ নয়, ঠিক, নাটোরেরও কেউ নয়, ঠিক না? তাহলেও দেবত্বর সম্পত্তি বিনা শর্তে কি করে ভোগ করবে? একদম ঠিক। বাবা চাষবাসও করে না, ঠিক, মন্দিরে কোনো কাজও করে না, ঠিক। তুমি ঠিক কি করছো তখন থেকে? আগে না বাবা মন্দিরে কাজ করবে না কেন বলো? না বাবা মন্দিরে কাজ করবে না কেন? বোবা হয়ে গেলে নাকি? বাবা সত্যিই তো তাই। আসবো না এখন কি? বেদজ্ঞ ঠাকুর যে আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। এত রাতে কিছু বলবেন? আগে হ্যাঁ বড় কুমার, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই ব্যাপারে আপনাকে জানানোর ছিল। কি সিদ্ধান্ত বলুন? আমি একটিবার মহাতীর্থ কালীঘাটের উদ্দেশ্যে যাত্রা করতে চাই।
সে কি, হঠাৎ তারাপীঠ ছেড়ে কালীঘাটে যাবেন কেন? সেখানে কিছু আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করতে চাই। আধ্যাত্মিক ক্রিয়া, সেটা কি এখানে সম্ভব নয়? আগে না, এক এক তীর্থস্থানের মাহাত্ম্য আলাদা আলাদা হয়। আমি যা করতে চাইছি তা মহাতীর্থ কালীঘাটের মা কালী স্থানেই করা সম্ভব। হ্যাঁ, আপনি যেতে চাইলে তো আর আমি বাধা দিতে পারি না। বড় কুমার, আমি বলছিলাম যে দূরের যাত্রা, সেই কলকাতা যেতে হবে, সেখানে কিছুদিন থাকতেও হবে। তাই যদি কিছু পাথেও পেতাম বড়ই মঙ্গল হতো। এতক্ষণে ঝোলা থেকে বিড়ালটা বেরোলো। আচ্ছা বেশ, তো পাবেন, নিশ্চয়ই পাবেন। আপনি হলেন তারাপীঠ মন্দিরের প্রধান কৌল, আপনার একটা বিশেষ মর্যাদা আছে। পাথেও নিশ্চয়ই আপনি পাবেন, আমি রাজকোষ থেকে সেটা ব্যবস্থা করে দেবো। তো আপনার সাথে বামাও যাচ্ছে তো? না, এবারে আমি একলাই যাত্রা করব। আগেরবার কাশী যাত্রায় বামাকে সঙ্গে নিয়ে আমি বড়ই বিপদে পড়েছিলাম। বামার অবাধ্যতার কারণে কাশীর গুণী মানুষদের কাছে আমাকে বড়ই অপমানিত হতে হয়েছিল। হ্যাঁ, কিন্তু বামা তো আপনারই শিষ্য। বামার অবাধ্যতা যদি আপনাকে বিব্রত করে, অপমানিত করে, সে তো আপনারই লজ্জা, তাই না? হ্যাঁ, সত্যিই লজ্জার। তাহলে বামাকে কিছু সহবত শিক্ষা দিচ্ছেন না কেন? কেন তাকে সভ্য সমাজের মতন গড়ে তুলছেন না? আমি নিজেও বুঝতে পারছি না বড় কুমার, যে বামাকে নিয়ে আমি কিভাবে কি করব। তবে আপনি যখন বলছেন তখন আমি যথাসাধ্য চেষ্টা করব বামাকে আমার উপযুক্ত শিষ্য হিসেবে গড়ে তোলার। আমি তাহলে এখন আসুন, তবে বামার ব্যাপারটা মনে রাখবে। বেদজ্ঞ ঠাকুর বামাকে সহবত শিক্ষা দেবে কি দেবে না সে তো আমি জানি না, তবে আমি বামাকে সহবত শিক্ষা দেবই, এবং তার ক্ষেত্র করে ফেলেছি। মামা ঠাকুর, আমরা আপনার কথা শুনতে এসেছি। হ্যাঁ ঠাকুর, আপনি আমাদের দয়া করুন। আপনি তো বেদ শিক্ষা লাভ করেছেন, মহাপণ্ডিত আপনি। দয়া করে আমাদেরকে বেদ শিক্ষা দান করুন। বেদের শিক্ষা? ওরে বাবা, ওইসব শিক্ষা দানটা আমি করতে পারি না রে, করতে পারি না। হ্যাঁ, তোরা যা দেখি এখন, যা যা। শোন শোন শোন, আমি হলাম গিয়ে বড় মার সন্তান, মা তারার বেটা আমি। হ্যাঁ, আমাকে একটুখানি বড় মার নাম গান করতে দে দেখি। যা যা দেখি, যা 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 যা, তোরা যা এখন এখান থেকে। ওসব শিক্ষা দানটা নামের তারা হবে না। হ্যাঁ, যা 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 দেখি। ঠাকুর ঠাকুর ঠাকুর, আরে কি করছিস? শিক্ষাদান থেকে বঞ্চিত করবেন না। আরে বাবা দূর, পাঁচার উঠে বস, উঠে বস, বস। না ঠাকুর, আমাদের শিক্ষা দিতেই হবে। এই দেখো দেখি, কি মুশকিল, কি শিক্ষা! আমি সব শিক্ষা দান টান করতে পারি না। আর শোন শোন, যদি শিক্ষা আমাকে দিতেই হয় তাহলে আমাকে বেদজ্ঞ ঠাকুরের কাছ থেকে গিয়ে অনুমতি নিয়ে আসতে হবে রে। তোরা বরং এখন যা যা দেখি এখান থেকে, আমি গিয়ে আগে অনুমতি নিয়ে আসি, তারপর না হয় তোদেরকে শিক্ষা দান টান করবো। যা যা যা, চলে যা যা। সাহসের দৌড় দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার ধ্যান ভাঙালে। দেখো, আমি তোমার অহংকারী মোক্ষদানন্দ, তুই জানিস না তোর কি ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে। মহাপীঠ